স্বামীর এত ভালো লাগে না, সাকিব আলীকে ভালো লাগে। শাকিব খানকে স্বামী 5টা দেয়, স্বামীর ভালো লাগে না। সাকিব আলী কি লাগে এত ভালো লাগে এটা আমি নিজে জানি না। আচ্ছা, যদি মনে করেন কখনো শাকিব খানের সাথে আপনার সিনেমা করার সুযোগ হয়, আপনি শাকিব খানের নায়িকা হবেন? না ভাই, এটা আমি মানি না ভাই। এটা না ভাইয়া, আমরা তো হ্যাঁ আমরা পড়ো আরে শ্রদ্ধা করি, হ্যালো তো কখন এটা হইব না ভাইয়া। হ্যাঁ যে সামনে থেকে এর সাথে কথা বলবো, এটাই আমার মনে। সাফল দিয়ে মাটিতে কোবালে মাটির ক্ষয় হয়, সাফলের না। আর সেই জায়গাটা দেখলেই বোঝা যায় এখানে সাফল দিয়ে কোবানো হয়েছে। ভাত পায় না খাইতে, ভাবলয় রাইতে, বুড়া বয়সে ভীমরুতে ধরছে। ওনার কোনো শুভাকাঙ্ক্ষী থাকলে ওনাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে দেন, কারণ কোনো সুস্থ সবল মানুষের পক্ষে এমন কথা বলা সম্ভব না। কতটা নির্লজ্জ আর বেহায়া হলে এমন কথা সোশ্যাল মিডিয়াতে এসে বলতে পারে। নিজের স্বামীর সাথে এতদিন সংসার করে এখন আর স্বামী ভালো লাগে না। আসলে পুকুর যখন বড় হয় সেখানে ছোট মাছ নয় বড় মাছই শোভা পায়। ছোট ছোট গুঁড়িতে কোনো বড় লাউ টিকে থাকতে পারে না, কারণ লাউ যখন বড় হয় তখন তার ওজন বেড়ে যায়। মাটি যদি ভালো হয় সেই মাটির গাছ ভালো হয়, আর সেই গাছের ফল ভালো হয়, সেই গাছের ফল খুব পুষ্টিকর হয়, সুস্বাদু হয়। মানুষের ব্যবহারেই বংশের পরিচয়। কথাবার্তার সাইজ এমন দেখে মনে হচ্ছে আজকে শাকিব খানকে ভালো লাগছে, কালকে শাহরুখ খানকে ভালো লাগবে। সংসার সুখী হয় রমণীর গুণে, আর এমন রমণী থাকে যার ঘরে, তার সংসার এমনিতেই যাবে রসাতলে। স্বামীর কি বা করার আছে? স্ত্রী যখন হলে সিনেমা দেখে শাকিব খানকে ভালো লাগে, তখন কি আর তার সংসার থেকে? ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমি জানি না তার স্বামী তাকে নিয়ে সংসার করবে কিনা, আমি হলে করতাম না, কারণ এমন স্ত্রী থাকার চেয়ে না থাকা ভালো। কথায় আছে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো।